শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 4 এপ্রিল শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমে ভোটের মুখে বিজেপির বড় প্রতিশ্রুতি, যুবকদের 5 লক্ষ টাকা সহ 2 লক্ষ সরকারি চাকরি ঘোষণা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় প্রতিশ্রুতি, বরাক উপত্যকার হাইলাকান্দির করিমউদ্দিন বড়ভূঁইয়া সাজুকে জিতিয়ে দিলে বাঘপুরে নির্মাণ করা হবে সেতু। নির্বাচনী প্রচারে সংঘর্ষে মৃত্যু হল এক বিজেপি কর্মীর। শিলচর দলাই কেন্দ্রে কংগ্রেসের গরুয়া সভায় মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত। দলাই কেন্দ্রে কংগ্রেসের জয়ের বিপুল সম্ভাবনা। নির্বাচনী প্রচারে সায়নী ও সুস্মিতার জোরে বরাক উপত্যকার আসিমগঞ্জে জনজোয়ার। শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জে পরিবর্তনের ইঙ্গিত। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং নির্বাচন কমিশনের বড় বার্তা, প্রলোভন ও ভুয়ো প্রতিশ্রুতি থেকে বিরত থাকতে জনসাধারণকে বার্তা দিল নির্বাচন কমিশন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমে বিধানসভা নির্বাচনের মুখে বিজেপির বড় প্রতিশ্রুতি, যুবকদের 5 লক্ষ টাকা সহ 2 লক্ষ সরকারি চাকরি ঘোষণা। অসম বিধানসভা নির্বাচনে 2026কে সামনে রেখে রাজ্যের যুব সম্প্রদায় বা জেনজি ভোটারদের মন জয় করতে একগুচ্ছ বড় প্রতিশ্রুতি দিল বিজেপি। কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিদায়ী মন্ত্রী পীযূষ হাজারিকা জানিয়েছেন, বিজেপি পুনরায় অসমে ক্ষমতায় ফিরলে অসম রাজ্যে 2 লক্ষ সরকারি চাকরি দেওয়া হবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পের অধীনে আর্থিক সহায়তার পরিমাণ এক ধাক্কায় অনেকটা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগে এই প্রকল্পে 2 লক্ষ টাকা দেওয়া হলেও আগামীতে 10 লক্ষ যুবক যুবতীকে মাথাপিছু 5 লক্ষ টাকা করে সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রাজ্যের শিল্প ও পরিকাঠামো উন্নয়নে বড় বিনিয়োগের হাতিয়ান তুলে ধরছে বিজেপি নেতৃত্ব। অ্যাডভান্টেজ অসম 2-এর উদ্যোগের মাধ্যমে 5.5 লক্ষ কোটি টাকার মৌ স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে প্রায় 2 লক্ষ কোটি টাকার কাজ দ্রুত বাস্তবায়িত হচ্ছে। বিশেষ করে জাকিরুডে প্রস্তাবিত সেমি কন্ট্রাক্টর প্রকল্প থেকে প্রায় 29,000 স্থানীয় যুবকের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া পর্যটন ও আতিথেয়তা শিল্পের প্রসারে গৌহাটিতে 15টি 5-তারা হোটেল গড়ার পরিকল্পনা রয়েছে, যা পরোক্ষভাবে অর্থনৈতিক গতিশীলতা বাড়াবে। সামাজিক কল্যাণ ও নারী ক্ষমতায়নে জোর দিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা জানান, নিযুত ময়না প্রকল্পের মাধ্যমে প্রায় 4 লক্ষ ছাত্রী আর্থিক সুবিধা পেয়েছে এবং 10 লক্ষ ছাত্রীকে সাইকেল প্রদান করা হয়েছে। এরই পাশাপাশি নিযুতবাবু প্রকল্পের মাধ্যমে যুবকদের স্বনির্ভর করার কাজ চলেছে। অসমের শিক্ষাক্ষেত্রে 57 লক্ষের বেশি পড়ুয়াকে বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করে রাজ্য সরকার সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে। মূলত যুব প্রজন্ম ও ছাত্রছাত্রীদের বিশেষ প্রকল্পের আওতায় এনে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে পদ্মশিবির। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আমূল পরিবর্তনের দাবি জানিয়ে পীযূষ হাজারিকা বলেন, অসমে বর্তমানে 16টি মেডিকেল কলেজ চালু রয়েছে। মেডিকেল আসনের সংখ্যা 724 থেকে 1850-এ পৌঁছেছে, যা ভবিষ্যতে 2800 করার লক্ষ্য নেওয়া হয়েছে। শিল্পায়ন ত্বরান্বিত করা এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে আরও মজবুত করার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি নেতৃত্ব বোঝাতে চাইছে কর্মসংস্থান ও উন্নয়ন তাদের প্রধান নির্বাচনী হাতিয়ার। এখন দেখার বিষয় বিজেপির এই বিপুল প্রতিশ্রুতির পাহাড় অসমের ভোটারদের কতটা প্রভাবিত করতে পারে। অপরদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় প্রতিশ্রুতি, বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার করিমউদ্দিন বড়ভূঁইয়া সাজুকে নির্বাচনে জিতিয়ে দিলে বাঘপুরে সেতু নির্মাণ করা হবে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। করিমউদ্দিন সাজুভাই জিন্দাবাদ, অগবে জিন্দাবাদ, অতুল বরা জিন্দাবাদ ধ্বনি শোনা গেল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখে। শুক্রবার সন্ধ্যায় শিলচরে শোনাইয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা সাজুভাইকে জিতিয়ে দিন, আমি তাকে উপযুক্ত সম্মান দেব, যা চাইবেন তা দিয়ে দেব।
রাস্তাঘাট সেতু সব করে দেব। তিনি এও বলেন সাজুকে জিতিয়ে দিলে বাগপুর সাতকরাকান্দি সেতু নির্মাণ করা হবে। এর আগে দনেহরিতে হুটখোলা গাড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাজুভাই জিন্দাবাদ দিয়ে তাকে জিতিয়ে দেওয়ার আহ্বান জানান। স্থানীয় এজিপি সমর্থকরা পুষ্পবৃষ্টি করে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানায়। অপরদিকে নির্বাচনের প্রচারে সংঘর্ষে মৃত্যু হলো এক বিজেপি কর্মীর। বিধানসভা নির্বাচনী প্রচারের মধ্যে ঘটে গেল এক চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা। জয় ভারত পার্টি ও বিজেপি কর্মীর মধ্যে তীব্র সংঘর্ষের জেরে মৃত্যু ঘটল এক কর্মীর। ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার রাতে চড়াইদেও জেলার সোনারী কেন্দ্রের বরহাটে উত্তর চোমদার গ্রামে। সংঘর্ষে হুদকনবরা নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী নির্বাচনী প্রচারপত্র বিলি করার সময় দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং তা হিংসাত্মক রূপ ধারণ করে। অভিযোগ মতে লাঠি দিয়ে নির্মমভাবে প্রহার করে হুদকনবরাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জয় ভারত পার্টির সমর্থক তিলেশ্বর মুর্মুর বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত তিলেশ্বর মুর্মুকে গ্রেফতার করেছে। নির্বাচনের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অপরদিকে শিলচরে দলাই কেন্দ্রে কংগ্রেসের গরুয়া সভায় মানুষের ভিড় পরিলক্ষিত। দলাই কেন্দ্রে কংগ্রেসের জয়ের বিপুল সম্ভাবনা। শিলচরে দলাই কেন্দ্রের রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়েছে। শাসক দলের পাশাপাশি বিরোধী দল কংগ্রেসও তৃণমূল স্তরে জনসংযোগ জোরদার করতে ধারাবাহিকভাবে পাড়া মহল্লায় সভা সমিতির আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় পূর্ব কুলিচুড়া এলাকায় অনুষ্ঠিত এক গরুয়া সভা চোখে পড়ার মতো জনসমাগম দেখা যায়। কোনো শীর্ষ নেতৃত্বের উপস্থিতি না থাকা সত্ত্বেও প্রায় 5 শতাধিক মানুষের উপস্থিতিতে রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বহন করেছে বলে মনে করেছে রাজনৈতিক মহল। উপস্থিত বহু মানুষই এই বিলকে আসন্ন পরিবর্তনের ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করেছেন। স্থানীয় বাসিন্দা আব্দুলের বাড়িতে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সম্পাদক জালাল আহমদ মজুমদার, আফতাব হোসেন লস্কর সহ দলের একাধিক স্থানীয় নেতা ও কর্মীরা। অংশগ্রহণকারীদের উৎসাহ ও আগ্রহ ছিল উল্লেখযোগ্য। সভায় বক্তব্য রাখতে গিয়ে জালাল আহমেদ মজুমদার কংগ্রেস আমলে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। এর পাশাপাশি তিনি বর্তমানে বিজেপি সরকারের কড়া সমালোচনা করে দাবি করেন অসম রাজ্যে দুর্নীতি বেড়েছে এবং বহু গ্রামে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানীয় জলের মতো মৌলিক পরিষেবা পৌঁছায়নি। তিনি আরও বলেন গৌরব গগৈয়ের নেতৃত্বে অসম রাজ্যে পরিবর্তন আসন্ন এবং জনগণের বিকল্প সরকার গঠনের পক্ষে মত প্রকাশ করেছে। অপরদিকে নির্বাচনী প্রচারে সায়নী ও সুস্মিতার জড়ে বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জের আসিমগঞ্জে জনজোয়ার। দক্ষিণ করিমগঞ্জে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। শ্রীভূমি করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সমীকরণের ইঙ্গিত মিলল গতকাল আসিমগঞ্জে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের জনসভায় মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। পাতারকান্দি বিধানসভার অন্তর্গত এই এলাকায় শুক্রবার সন্ধ্যায় নজিরবিহীন জনসমাগম দেখা যায়, যা রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। নির্ধারিত সময় সন্ধ্যা 7টা থেকে সভাস্থলে উপচে পড়া মানুষের ভিড়। মাঠ, রাস্তা, গলি, এমনকি বাড়ির ছাদেও ছিল জনতার উপস্থিতি। দূর দূরান্ত থেকে আসা মানুষজনের দীর্ঘ সময় লাইনে থেকেই মনোযোগ সহকারে এই বিপুল জনসমাগমকে অনেকেই পরিবর্তনের স্পষ্ট বার্তা হিসাবে মনে করেছেন। সভায় সভাপতিত্ব করেন করিমগঞ্জ জেলা জমিয়ত উলামার প্রাক্তন সভাপতি মৌলানা আবু মোহাম্মদ সুফিয়ান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তাদের উপস্থিতিতে সভায় আলাদা মাত্রায় যোগ হয় এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গ থেকে আগত সায়নী ঘোষ তার আবেগঘন ভাষণে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই লড়াই শুধু কোনো রাজনৈতিক দলের নয়, এটি মানুষের অধিকার, মর্যাদা ও ভবিষ্যতের লড়াই। যুব সমাজ এগিয়ে এলে পরিবর্তন অবশ্যম্ভাবী বলেও তিনি উল্লেখ করেন। অন্যদিকে সুস্মিতা দেব শান্তি, সম্প্রীতি, সামগ্রিক উন্নয়নের উপর জোর দিয়ে বলেন, শ্রীভূমি করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জের মানুষ এখনও উন্নয়ন, স্থিতিশীলতা ও নিরাপত্তা চায়। সেই লক্ষ্যেই কাজ করেছে তাদের দল। তার বক্তব্যে জনতার প্রবল সাড়া মিলেছে।